হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সবসময় ভালো থাকো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হলো আমরা আজকে আমরা আজকে যাইতেছি হলো গর্জি গর্জি রেল স্টেশন। গর্জি রেল স্টেশন যাচ্ছি। তো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এটা আমরা এখন কালাবনের দিকে যাচ্ছি। তো এটা কালাবনে ধরে। তো এখানে একটা পুজো হয়, লোকনাথের পুজো হয়। তো লোকনাথের অনেক ভিড় হয় এখানেও। তোমাদেরকে যদি খবর পেয়ে থাকি উৎসবের দিন তাহলে নিশ্চয়ই আসবো, তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। তো দেখার জন্য ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিও। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা এখানে। চারিদিকে প্রাকৃতিক ভালো লাগে। ভাই এগুলা শহরে দেখা যায় না, এগুলা জাস্ট গ্রামে দেখা যায়। কিন্তু আমরা এখানেই মানে এগুলাতে ঘুরে আমরা পাই, মজা পাই। চারিদিকে বন জঙ্গল সবুজ প্রাকৃতিক। এমন নয় যে আমাদের টাউন প্রচুর ভালো লাগে। আমাদের এখানে অনেকটা সুস্থ পরিবেশ, আবহাওয়া থাকে। দেখতে পাচ্ছ রাস্তা ভাই, রাস্তা ভালো লাগে না। দেখতে পাচ্ছি আকাশটা কিরকম হয়ে আছে শীতকালে। এই রাস্তা সাইকেলটা খুব চার কাছে বেশি গাড়ি চলে না, এটা একটু যাওয়া যায়। কালাবন্ধু শর্টকাটে যাচ্ছি, গাড়ি চলে না, হালকা বাইক চলে, গাড়িও চলে অনেকটাই কম। এখানে তুমি কোনো যাওয়ার জন্য বাস পাবে না, এগুলো পাওয়া যায় না আর কি, বেশিরভাগ রিজার্ভ নিয়ে আসতে হয়। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি প্রায় রেল স্টেশনের কাছে। রেল স্টেশনের সবচাইতে এখানে গর্জি রেল স্টেশনের সবচাইতে সৌন্দর্য এটাই যে ব্রিজটার উপর উঠলে খুব ভালো লাগে চারদিকে দেখতে পাচ্ছ। ওই দিকেও দেখতে ভালো লাগে, ওইগুলো দেখতে ভালো লাগে। বিকাল হয়ে গেছে তো সূর্যের আলোটা কমে গেছে, তার জন্য গাছও পাল্টে গেছে। দেখতে পাচ্ছ কতগুলো রাস্তা আছে এখানে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, আমরা বিকালে দেখেছি, জানি না কিরকম যাবে দিনটা। দিনটা চলে গেছে, রাতটা। তো দেখতে পাচ্ছ এখানে আরো লোকজন এসেছে। তো ও ভাই কি করছে, কিছু পেলো নাকি? কি পেলো বলো তো? ও পাথর আরো খুঁজছে। চলো, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে গর্জি। তো এটা গর্জি রেল স্টেশন। তোমরা কে কে এসেছো গর্জি রেল স্টেশনে কমেন্ট করে নিশ্চয়ই বলো। তোমাদের কেমন লাগে গর্জি রেল স্টেশনটা সেটাও বলে দিও। 3টা ভাষায় লেখা আছে, সংস্কৃত আছে, ইংলিশে আছে, তারপরে একটা কি ছিল, বাংলা ছিল নাকি? হ্যাঁ বাংলা ছিল। তো চলো, একটা রেল থেমে আছে, এটা মনে হয় সবসময় থেমে থাকে। এটা নষ্ট নাকি ঠিক আমি জানি না, আমি আরো আগে এসেছিলাম বাট এটাকে মনে নেই। তো দেখতে পাচ্ছ এসি রুম আছে। তো লোকাল বলতে লোকাল ট্রেনে তো লোকাল ট্রেনে। তো দেখতে পাচ্ছ গর্জি রেল স্টেশন, একটা বড় নয়, ছোট একটা রেল স্টেশন। তো
এত ভিড়ও নেই এখানে, কেননা অনেক কম মানুষ আসে এখানে। বাস বিকালবেলা একটু ঘুরতে আসে, মজা নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য। আর গরমকালে এখানে প্রচুর হাওয়া বয়ে থাকে, খুব ঠান্ডা একটা বাতাস লাগে, তো এখানে খুব মজা খুবই সময় কাটানো যায় বিকাল টাইমে আসলে বসলে। তো উদয়পুর রেল স্টেশনে যাবো একদিন, তোমাদেরকে দেখাবো। উদয়পুর রেল স্টেশনটা আমাদের ত্রিপুরার সবচেয়ে হাইয়েস্ট উদয়পুর রেল স্টেশনটাই সৌন্দর্য, তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে লাগে বেলানটাকে নাম্বারটা কাটতেছে না, তখন একটু দেখতে পারবে, তাই না বলো? যখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিও চাললে তখন একটু দেখতে পারবে, তাই না? তো ইয়ার সাবস্ক্রাইব করে দেবো, ইয়ার তোমাদের সাপোর্টের প্রয়োজন, তাই বারবার বলছি। তোমাদের সাপোর্ট লাগে ভাই, ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখতে পাচ্ছ এখানে টাইম আছে, ছোট্ট একটা দোকান আছে, বাস আর কিছুই নেই। তো চলো তোমাদেরকে টিকিট কাউন্টারটা দেখিয়ে আসি। এখন কাউন্টার হয়তো কেউ নেই। টিকিট কাউন্টার দেখো ভাই, পুরোটাই জঙ্গল এরিয়া, তো গাছপালার জন্য এত সুন্দর লাগে জানো। এখানে আরো লোক ঘুরতে এসেছে, দেখতে পাচ্ছ। ওইদিকে ধান চাষ করে সবাই। একটা মাঠটা আছে, ওইটা মাঠটা আছে। তো দেখতে পাচ্ছ কি দেখাচ্ছে, চলো দেখে আসি। তো ভেড়া নাকি, একটু জুম করে দেখি। হ্যাঁ ভাই, ভেড়াই এখানে অনেকগুলা ভেড়া আছে, তারা ধরে খাচ্ছে। দেখতে পাচ্ছ দুজন ট্রেনের প্যাসেঞ্জার আসছে, জানি না ওরা কোথায় যাবে, আগরতলা যাবে।